নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। দেখো সবাইকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। কলার খোসা বাটা। আমরা তো সবজি কেটে অনেকেই খোসাটা ফেলে দিই, তো না ফেলে দিয়ে চলো ওটা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে নিই। রেসিপিটা কি, কলার খোসাগুলোকে ভালো করে কেটে নাও। ছোট ছোট করে কুচি কুচি করে কাটলাম। কেটে নিয়ে সব খোসাটা যার যেটুকু প্রয়োজন কেটে নিয়ে ওটাকে একটুখানি গরম জলে ভাপটা দেবে। ভাপটা দিলে কী হবে, কলার খোসার কষটা বেরিয়ে গেলে ভালো লাগবে, আর না দিলেও হবে। ওটা ভালো করে ধুয়ে নেবে। তো আমার চলো ভাপ দেওয়াটা হয়ে গেছে, দেখিয়ে দিই কী করে কী করলাম, কি কি উপকরণ লাগবে এটা করতে। দেখো, সামান্য তেল দিলাম, তেলের পরে কটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব 3-4 কোয়া রসুন। যে যেমন খাবে, অনেকে রসুনটা বেশি পছন্দ করে, অনেকে আবার করে না। তো তারপরে দেবে কালো জিরে। কালো জিরে দিলে ভালো লাগে, টেস্ট লাগে। চিংড়ি মাছও দিতে পারো, আমার চিংড়ি মাছ নেই আনা, তাই আমি দিইনি। তারপরে কলার খোসাগুলো দিয়ে দেব, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষে নেব। কষে নিয়ে এটা ধীরে ধীরে কম আঁচে ভাজতে হবে। তো একটু টেস্টি খাবার করতে গেলে একটু কষ্ট করতেই হবে। যত টেস্টি জিনিস তৈরি করবে তত ভালোই লাগবে। এটা একটু টাইম লাগবে ভাজতে। তো ভাজা প্রায় হয়ে আসছে। ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকেও অনেকে মিক্সিতেও করতে পারো, আমি হাতেই বেটে নেব, কেন শিলের বাটার টেস্টটা একটু আলাদাই হয়। ভাজা হয়ে গেছে আমার, তো বেটে নেব। যাও, ক্যামেরা ধরার লোক নেই, তো একাই করছি, তার জন্য ক্ষমা করে দেবেন। বেটে নিলাম শিলে। বেটে নেওয়ার পরে তারপরে খেয়ে দেখো, গরম ভাতের সঙ্গে সত্যি সেই স্বাদ। আমার বাটা প্রায় শেষ। দেখো কালারটাও কি সুন্দর এসছে, ফ্লেভারটা দেখেছো? তো বন্ধুরা, তোমরা চলো, কে কী খেয়েছো বা খাওনি অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর কেমন লাগে খেতে, কেমন টেস্ট সেটাও অবশ্যই জানাবে। আমার তো ভালো লাগে, আমার ছেলের তো ফেভারিট খাবার। চিংড়ি মাছ দিলে তো কোনো কথাই নেই, অনেকটাই সুন্দর লাগবে। তো চলো এটা দিয়েই খেয়ে নিই। এবার বাটাটা কমপ্লিট। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তো চলো গরম ভাতের সঙ্গে পরিবেশন করি। সত্যি খুব টেস্টি। যে যে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো, আর কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।